হ্যালো ভিউয়ার্স, ইংরেজি শেখার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ফাইনিট নন ফাইনিট অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। ইংরেজি গ্রামারে দক্ষতা অর্জনের ক্ষেত্রে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চেনার কোনো বিকল্প নেই। তাছাড়া ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য এবং ইংরেজিতে কথা বলা শেখার জন্য ফাইনিট নন ফাইনিট চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। ফাইনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাই সমাপিকা ক্রিয়া। যেমন আমি গোসল করে বিদ্যালয়ে যাব, এখানে দুটি ক্রিয়া রয়েছে, একটি গোসল করা, একটি যাওয়া। যদি আমরা বলি আমি গোসল করে এতটুকু, তাহলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। প্রশ্ন থাকে আমি গোসল করে কি করব। এ কারণে আমি গোসল করে, এখানে করে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যদি বলি আমি গোসল করে বিদ্যালয়ে যাব, যাব বলার পরে মনের ভাব সম্পন্ন হচ্ছে, তাই যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখি। প্রথম বৈশিষ্ট্য হলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে জিতে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, VS অর্থাৎ ভার্বের সাথে S বা ES, V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, মোডাল প্লাস V0 অর্থাৎ মোডালসের পরে ভার্বের মূল রূপ, বি ভার্ব প্লাস VING, বি ভার্ব মানে am is are was were এরপরে ভার্বের সাথে ING এবং অক্সিলিয়ারি ভার্বের পরে V3। এগুলো সব হলো ফাইনিট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়ার উদাহরণ। চলো বাংলায় চিন্তা করি। আমি বা আমরা, যাব, যাই, গিয়েছিলাম, গিয়েছি, যাচ্ছি, যাচ্ছিলাম ইত্যাদি। লক্ষ্য করো, যখন আমরা বলি আমি স্কুলে যাব তখন কিন্তু মনের ভাব সম্পূর্ণ হয়। তদ্রূপভাবে আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছি, এরকম যে কোনো কিছু বললেই কিন্তু মনের ভাব সম্পূর্ণ হয়। সুতরাং এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়ার উদাহরণ বাংলা বাক্যের ক্ষেত্রে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে অর্থাৎ সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের শেষে সোচা মতলব থাকবে। সোচা মতলব অর্থাৎ ক্রিয়া শেষে ছ মতলব। সোচা মতলব হলো ইংরেজি ভাষা শেখার একটি জাদুকরী পদ্ধতি, যেখানে টেন্স ছাড়া ইংরেজি ভাষাকে আয়ত্ত করা যাবে শতভাগ। সোচা মতলব সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ রাফিকান গ্রামার স্কুল নামক ইউটিউব চ্যানেল থেকে সোচা মতলব ভিডিওটি দেখতে হবে। একটি কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ফাইনিট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠিত হয় না। তাই সঠিক বাক্য গঠনের জন্য অবশ্যই সমাপিকা ক্রিয়া জানতে হবে। চলো এবার অসমাপিকা ক্রিয়া সম্পর্কে জানি। যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাই হলো অসমাপিকা ক্রিয়া। যেমন আমি গোসল করে বিদ্যালয়ে যাব, যদি বাক্যটি হয় শুধুমাত্র আমি গোসল করে, তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। বাক্যটিতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য বিদ্যালয়ে যাব কথাটুকু যুক্ত করতে হয়। তাই যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর করে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। চলো এবার অসমাপিকা ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য জানি। 1. মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। এক্ষেত্রে ইংরেজিতে 2+V0 অর্থাৎ 2 এর পরে ভার্বের মূল রূপ, বি ভার্ব অর্থাৎ am is are was were ছাড়া ভার্বের সাথে ING, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া V3, এগুলো হলো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। তবে অনেক সময়ই ভার্বের মূল রূপের পূর্বে টু উজ্জ থাকে। সে সকল ক্ষেত্রে উজ্জ থাকা টু এর পরের যে ভার্বের মূল রূপ সেটি নন ফাইনিট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। যেমন আই স হিম গো, এখানে স এর পরে অর্থাৎ গো এর আগে একটি টু উজ্জ আছে, যে কারণে গো হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া চেনার আরেকটি উপায় হলো বাংলায় ক্রিয়াপদের শেষে সাধারণত তে, অন্তস্থ এবং র থাকবে। যেমন যে, যেতে, যাওয়ার ইত্যাদি হলো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। চিন্তা করি আমি অথবা আমরা স্কুলে যেয়ে অথবা আমরা স্কুলে যেতে অথবা আমরা স্কুলে যাওয়ার, এগুলো বললে কি মনের ভাব সম্পন্ন হয়? হয় না। তাই এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। নন ফাইনিট ভার্ব 3 প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড।
পার্টিসিপল ইনফিনিটিভ এবং জিরান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেল থেকে জিরান্ড ভার্সেস পার্টিসিপল ভিডিওটি দেখে নিতে পারো। সমাপিকা ক্রিয়া ছাড়া যেমন বাক্য গঠিত হয় না, তেমনিভাবে একটি বাক্যে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব থাকতে পারে অসংখ্য, অগণিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে ভাষার নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।